মুশরিকদের যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি, দিন সম্পর্কে বলো। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে। মান হাযার রাসূল, এই ব্যক্তিকে কি তুমি চিনো? ইনি কে? ওই মুনাফিক মুশরিক ব্যক্তি তখন বলবে, হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। দিন সম্পর্কে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। নবীজির প্রতিশ্রুতি দেখানো হবে, দেখানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবে, লা আদরি, আমি এনাকে চিনি না, জানি না, এনাকে আমি চিনি না। যে ব্যক্তি কবর জগতের মধ্যে নবীজিকে চিনতে পারবে না, ওই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে? এমন ভাবে পাঁজরের হাড্ডি ভিতরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড্ডি, এই যে এক পাঁজরের হাড্ডি এভাবে করে অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। তার কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে এবং তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে আর জাহান্নামের একটি দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই জাহান্নামের দরওয়াজা দিয়া জাহান্নামের যত দুর্গন্ধ, ধোঁয়া আর তাপ দিতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে কবরস্থ করার পরে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের তাপ যখন তাকে দিতে থাকবে, আল্লাহর হাবিব বলেন, তার ভিতরে আবার রূহটা ঢুকে দেওয়া হবে। রূহটা পাওয়ার পরে সে শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হচ্ছে আয়ামে দুনিয়া। দুনিয়াতে আমরা যারা এসেছি মৃত্যুবরণ করবো কিনা বলেন? সবাই আমরা মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে, যারা জীব, যাদের জীবন আছে, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই আমরা মরে যাব। কেউ বলতে পারবে না আমি সারা জীবন চিরজীবন এই পৃথিবীর মধ্যে থেকে যাব। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যাদের জীবন আছে, যারা জীব, প্রত্যেকটা জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মরে যাবে। পৃথিবীর মধ্যে চিরস্থায়ী কেউ হতে পারবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর কোনো রাজা বাদশা, কোনো কোটিপতিওয়ালা, কোনো বাড়িওয়ালা, কোনো গাড়িওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি পর্যন্ত কেউ বেঁচে আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, বেঁচে আছে? বেঁচে আছে? কত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিত্বর ইতিহাস আমরা জানি। কত বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিত্বর ইতিহাস আমরা পড়েছি, শুনেছি, আমরা জানি। কত পাওয়ারফুল লিডার ছিল, কত ক্ষমতাওয়ালা ছিল, কত টাকাওয়ালা ছিল, কত পয়সাওয়ালা ছিল, কত ধন দৌলতওয়ালা ছিল। কিন্তু তারা টাকার বড়াই করেছে, ক্ষমতার বড়াই করেছে। আজীবন ক্ষমতায় কি বসে থাকতে পেরেছে নাকি? কেউ আজীবন বসে থাকতে পারে নাই। সব টাকাওয়ালা, সব পয়সাওয়ালা, সব বাড়িওয়ালা, সব ক্ষমতাওয়ালা, ক্ষমতা দুনিয়ায় রেখে, টাকা দুনিয়ায় রেখে, বাড়ি গাড়ি ধন সম্পদ দুনিয়ায় রেখে তাকে চলে যেতে হয়েছে। একজন টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, একজন বাড়িওয়ালা কেউ কোনো সম্পদ পর্যন্ত তার সঙ্গে করে নিয়ে যেতে পারে নাই। ঠিক কিনা?
কেউ নিয়ে যেতে পারে নাই, সব কিছু দুনিয়ায় রেখে যেতে হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র 3খানা অথবা 5খানা কাফনের সাদা কাপড় সঙ্গে গিয়েছে, আর কিছু গিয়েছে? আমার হাতের আংটিটা দেখতে পান, এটা কি আমার সঙ্গে দিবে নাকি? ঘড়িটা দেখতে পান, ঘড়ি সঙ্গে দিবে? এত সুন্দর দামি দামি পোশাক আমরা পরি, এই পোশাক কি সঙ্গে করে দিয়ে দেবে নাকি? কোনো কিছু দেবে? শুধুমাত্র বরই পাতার গরম পানি দ্বারা গোসল করাইয়া 3খানা 5খানা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মুড়াইয়া আপনাকে ওই গভীর অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দিয়ে আসবে। অতএব মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। টাকা দিয়া, সম্পদ দিয়া, ধন দৌলত আর ক্ষমতা দিয়া মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীর নিয়ম অনুযায়ী ক্ষমতাশীল ব্যক্তিকে ঘুষ দিলে অনেক কিছু পাওয়া যায়। ঘুষের মাধ্যমে, টাকার বিনিময়ে, ক্ষমতার মাধ্যমে অনেক কিছু হাসিল করা যায়। কিন্তু মালাকাল মাউত আজরাইলকে ঘুষ দিয়ে কখনো কি দুনিয়াতে বেঁচে থাকা যায়? যায় নাকি? ঘুষ দেওয়া যায়? তাকে কিন্তু ঘুষ দেওয়া যায় না। অতএব মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে? যত দূরে যান না কেন, যেথায় যান না কেন, সেথায় মৃত্যু আপনার পিছু পিছু যাবে কিনা, পাকড়াও করবে কিনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যেথায় গিয়ে পালাও না কেন, যে প্রান্তেই যাও না কেন, ওই জায়গা পর্যন্ত মৃত্যু গিয়ে তোমাকে পাকড়াও করবে। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? যেথায় আপনি চলে যান, কোথায় যাবেন? দুনিয়া কার? আসমান কার? জমিন কার? জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, ওই জায়গায় মৃত্যু গিয়ে আপনাকে পাকড়াও করবে। ঠিক কিনা? কোন সার আছে? মৃত্যু হয়েই যাবে, কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। তাহলে মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু আমাদেরকে ঘিরে ফেলবে। মাটি থেকে তৈরি করেছে, মাটির দেহ মাটিতেই সমাধি হয়ে যাবে, মাটিতেই মিশে যাবে, মাটিতেই মিশে একাকার হয়ে যাবে। একজন ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কিছুক্ষণের মধ্যেই তার গোসল করিয়ে দুনিয়াবি সব সম্পদ এবং ধন দৌলত, তার ক্ষমতাকে ফেলে দিয়া একজন ব্যক্তিকে শেষ বিদায়ের গোসল করাইয়া কাপনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া জমিনের উপরে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি করে এত অর্থ সম্পদ আর ধন দৌলত ব্যয় করে যে বড় বড় অট্টালিকা বানিয়েছেন, অট্টালিকা থেকে নামিয়ে দিবে। নিজের এত আপন স্ত্রী, নিজের এত আপন কলিজার টুকরা সন্তান, সে সন্তানও পর্যন্ত বলবে না আরেকটা দিন পর্যন্ত আমার আব্বাকে আমার এই ঘরের মধ্যে, আব্বার এত কষ্ট করে বানানো বিল্ডিং এর মধ্যে আমি রাখতে চাই। বলবে কেউ? বলবে? প্রিয়তমা স্ত্রী, এত মহাব্বত, এত ভালোবাসা, সেই স্ত্রী পর্যন্ত বলবে না আর একটা 5টা মিনিটের জন্য আমি আমার স্বামীকে একাকিত্ব ভাবে পাইতে চাই। উপরোক্ত দ্রুত করে বলবে, দ্রুত করে এই লাশটাকে ঘর থেকে নামিয়ে দাও, গোসল সম্পূর্ণ করে কাফনের ব্যবস্থা করে অতি দ্রুত করে কবরস্থ করে ফেলো। এটাকে আর দুনিয়ার বুকে রাখা যাবে? রাখা যাবে? কাদের জন্য এত কষ্ট করেন? কাদের জন্য জীবনের সবটুকু সময় ব্যয় করে দিচ্ছেন আপনি?
কাদের মায়ায় কাদের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, মহব্বতে পড়ে রবকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। প্রিয়তমা স্ত্রী আপনাকে সেদিন আর রাখবে না, জায়গা দিবে না। কত নিষ্ঠুর এই পৃথিবীটা, কত নিষ্ঠুর এই দুনিয়াটা। কিছু সময়ের জন্য আপনাকে রাখতে তারা বিরক্ত বোধ করবে। কার পিছে দৌড়ান আপনি? আপনাকে কাফন সম্পূর্ণ করে, দাফন সম্পূর্ণ করে, দ্রুত করে কবরস্থ করে আসবে। কবরস্থ করে আসার পরে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিকে কবরস্থ করা হলো, কবরস্থ করার কিছুক্ষণ পরে সবাই যখন মাটি দিয়ে সেখান থেকে দূর হয়ে যায়, অল্প কিছু দূর যাওয়ার পরে মৃত ব্যক্তি কানের মধ্যে আওয়াজ ভিতর থেকে শুনতে পায়, উপরে পায়ের হাঁটা চলার আওয়াজ শুনতে পায়। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব বলেন, দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। দুনিয়ার স্তর কিন্তু শেষ হয়ে গেল, আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। একজন মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার চতুর্থ স্টেপ আলমে বারজাখ, কবর জগৎ তার শুরু হয়ে গেল। কবর জগৎ শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থ করার পরে আল্লাহর হাবিব বলেন, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকিয়ে দেওয়া হয়। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। কালো রং বিশিষ্ট দুইজন ফেরেশতা ভিতরে এসে তাকে প্রশ্ন করতে থাকে। মুখোমুখি শুরু হয়ে যায়, তার পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তার ভিতরে প্রাণ রূহটাকে আবার ঢুকিয়ে দেওয়া হয়, কবরের মধ্যে বসানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? সে যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে সঙ্গে সঙ্গে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো, জোরে বলেন, আমার রব হলো আল্লাহ। আর সে ব্যক্তি যদি মুনাফিক হয়, কাফের হয়, মুশরিক হয়, ওই ব্যক্তি আর উত্তর দিতে পারবে না। সে বলবে হায় হায় লা আদ্রি, আমি কিছু জানি, আফসোস আমি কিছু জানি। সে যদি মুমিন হয় দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, দিন সম্পর্কে বলো। মুমিন হলে উত্তর বের হয়ে যাবে, আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, মান হাদার রাজুল, এ ব্যক্তিকে কি তুমি চেনো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে, এই ব্যক্তিকে, ইনার সম্পর্কে তুমি বলো। মুমিন যদি হয় সে ব্যক্তি বলবে, ইনি হলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। ইনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের উত্তর যখন মুমিন ব্যক্তি দিতে পারবে, আল্লাহর হাবিব বলেন অতিরিক্ত আরেকটি প্রশ্ন তাকে করা হবে। এই 3টি প্রশ্নের উত্তর তুমি কোথায় থেকে পেয়েছো? মুমিন ব্যক্তি ডাক দিয়া বলবে, 3টি প্রশ্নের উত্তর আমি পেয়েছি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। তার সাথে সাথে আমাদের জীবন পরিচালনার জন্য একটি গাইডলাইন দিয়েছিলেন, একটি কিতাব দিয়েছিলেন, একটি কিতাব দিয়েছিলেন। সে কিতাব হলো কোরআনুল কারীম। ওই কিতাব আমি পড়েছি, কিতাব দিয়ে জীবন, ওই কিতাব পড়ে পড়ে সংবিধান বানিয়ে নিজের জীবন পরিচালনা করেছি। আর আমি ওই কিতাবের ভিতর থেকে এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তাহলে বোঝা গেল, এই 3টি প্রশ্নের উত্তর দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মুখস্থ করে যায়, দুনিয়ার নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে যাওয়ার আগে, পড়াশোনা করার পরে, মুখস্থ করার পরে পরীক্ষার হলে বসলে সে জিনিস লেখা যায়। কিন্তু কবরস্থ করার পর যে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ওই প্রশ্নের উত্তর জানা থাকলেও, মুখস্থ থাকলেও, আপনি যদি মুমিন না হন, এই মুখস্থ সেদিন আর মনে থাকবে নাকি? মনে থাকবে? তার মানে বোঝা গেল এই 3টি প্রশ্নের উত্তর আছে কোথায়? কোরআনে। বলেন কোথায়?
কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে, কোরআনের সংস্পর্শে যারা থাকবে, কোরআনের আলেম কোরআনের হাফেজদের সঙ্গে সম্পর্ক যাদের ভালো থাকবে, তাদের জন্য এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে কিনা জোরে বলেন। আর যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, এই তিনটি প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে নাকি? আল্লাহর হাবিব বলেন, এবার পক্ষান্তরে এবার যখন মুনাফিক মুশরিক আর কাফের মুশরিকদের যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, দিন সম্পর্কে বলো, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাযার রাসূল, এই ব্যক্তিকে কি তুমি চিনো, ইনি কে? ওই মুনাফিক মুশরিক ব্যক্তি তখন বলবে, হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। দিন সম্পর্কে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। নবীজির প্রতিচ্ছবি দেখানো হবে, দেখানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবে, লা আদরি, আমি এনাকে চিনি না, জানি না, এনাকে আমি চিনি না। যে ব্যক্তি কবর জগতের মধ্যে নবীজিকে চিনতে পারবে না, ওই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে? প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, মুমিন ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, উপর থেকে কেমন যেন একটা আওয়াজ আসবে, একজন ঘোষণা দিবে, এ ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে, এর জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। আর এ ব্যক্তির জন্য কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দাও, যে দরজা দিয়ে তার জন্য জান্নাতের হাওয়া বাতাস আর সুগন্ধিগুলা প্রবাহিত থাকবে। আর তাকে ঘুম পাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত তার ঘুম যেন না ভাঙে। মুমিন ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। মুমিন ব্যক্তির জন্য শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করানো হবে, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা দিয়ে কবর পর্যন্ত প্রশস্ত হয়ে জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। আর মুমিন ব্যক্তি এমন ভাবে ঘুমিয়ে যাবে, একজন নবদম্পতি বাসর ঘরে যেভাবে ঘুমায়, যতক্ষণ না তাদেরকে ঘুম ভাঙানো হয়, আরামের ঘুম ঘুমায়, ঠিক তেমনি ভাবে যেন মুমিন ব্যক্তি ঘুমিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের ঘুম ভাঙানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি মুশরিক, তার অবস্থা কি ভয়ঙ্কর হবে প্রিয় ভাইয়েরা, তার অবস্থা কি ভয়ঙ্কর হবে, কি আযাব তাদের মধ্যে নেমে আসবে। লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে মুনাফিক আর মুশরিক ব্যক্তিকে যখন বলা হবে, তারা বলবে, হায় হায় লা আদরি, উপর থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, অতএব তার কবরটাকে সংকীর্ণ করে দাও। আল্লাহর হাবিব বলেন, তার কবরটাকে এতটা সংকীর্ণ করা হবে, কবরের মাটি তো পাশ থেকে এত জোরে চাপ দিয়ে সংকীর্ণ হয়ে যাবে, ওই ব্যক্তির পাঁজরের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, এক পাশের পাঁজরের হাড্ডিগুলা অন্য পাশে চলে যাবে, এতটা সংকীর্ণ করে দেওয়া হবে তার কবরটা। আল্লাহর হাবিব বলেন, কবর থেকে চাপ দিয়ে এমন ভাবে পাঁজরের হাড্ডি ভিতরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড্ডি, এই যে এক পাঁজরের হাড্ডি এভাবে করে অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তার কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে। এবং তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে।
ওই জাহান্নামের দরওয়াজা দিয়া জাহান্নামের যত দুর্গন্ধ ধোঁয়া আর তাপ দিতে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে কবরস্থ করার পরে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের তাপ যখন তাকে দিতে থাকবে, আল্লাহর হাবিব বলেন তার ভিতরে আবার রূহটা ঢুকে দেওয়া হবে। রূহটা পাওয়ার পরে সে শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, ফেরেশতা হবে অন্ধ এবং বধির, চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। ওই ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে আর তার হাতের মধ্যে একটি হাতুড়ি থাকবে, যে হাতুড়ি দিয়ে দুনিয়ায় কোনো যদি পাহাড়ের উপরে বাড়ি দিত, দুনিয়ার মধ্যে ওই ফেরেশতা যদি পাহাড়ের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিত, সঙ্গে সঙ্গে পাহাড় ধুলির মতো হয়ে উঠতে থাকতো। ওই ব্যক্তি ওই ফেরেশতা ওই ব্যক্তির কবরের মধ্যে ঢোকার পরে আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামী ব্যক্তিকে এত জোরে জোরে আঘাত করতে থাকবে, আঘাতের সঙ্গে সঙ্গে ওই মুশরিক ব্যক্তি মাটির সঙ্গে মিশে যাবে। আবার তাকে জীবিত করা হবে, আবার পূর্ণাঙ্গ করা হবে, আবার পানি দিবে, কিয়ামত পর্যন্ত আযাব অব্যাহত থাকবে। এত সংকীর্ণ হবে, এত আযাবের স্থান হবে। এইটাই হলো বারজাখ জগৎ। দুনিয়াতে যারা কোরআনের সংস্পর্শে থেকেছে, দুনিয়াতে যারা ইসলামের পক্ষে কথা বলেছে, দুনিয়াতে নিজের জীবনটা আল্লাহর জন্য যারা উৎসর্গ করে দিয়েছে, দুনিয়াতে যারা নিজের জীবনটা আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে, ও ব্যক্তির জন্য কবরটা এত শান্তিদায়ক হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এমন আরামের ঘুম ঘুমিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত কেউ ডাকলেও আর মাঝখানে সে জাগ্রত হবে না। আর কবর ওই সমস্ত মুনাফিক মুশরিকদের জন্য এত ভয়ঙ্কর জায়গা হবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরানো হবে। কিয়ামত পর্যন্ত ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে, হাতুড়ির আঘাতে মাটির সঙ্গে মিশে যাবে, আবার তাকে জাগ্রত করা হবে, আবার ওঠানো হবে, আবার তাকে বাড়ি দেওয়া হবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত তার আযাব অব্যাহত থাকবে। তাহলে আমরা বুঝে নিলাম বারজাখ জগৎটা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য বারজাখ জীবনের ধাপ শুরু হয়ে গেল, স্তর শুরু হয়ে গেল। এই স্তর কতক্ষণ সময় পর্যন্ত? কিয়ামত দিবস যতদিন না অনুষ্ঠিত হবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির জন্য কবর জগৎ, বারজাখ জগৎ তার জন্য নির্ধারিত থাকবে।